কলকাতার মাটিতে, সেটা আমরা পুরোপুরি 100 ভাগে আমরা সফল। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমরা 3 সদস্যের একটা প্রতিনিধি দল। সেখানে আমাদের বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আপনারা জানেন একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশের পার্টি, আরেকটি মামলা হত্যাকাণ্ডের মামলা রুজু হয়েছে সেখানে হলো কলকাতায়। আমরা সেই কারণেই আপনারা জানেন যে একটা যখন ঘটনা ঘটে, এটা পেনাল কোডের 2 এবং 3 ধারায় যদি কোনো ঘটনা বিদেশের মাটিতে ঘটে এবং কোনো অপরাধী যদি সেই ঘটনাটা বিদেশে ঘটায়, এই ঘটনা যদি বাংলাদেশে হলে যে ইয়েটা হতো, সেটা কিন্তু বাংলাদেশে হলে যে অপরাধটা হয়তো বা সংগঠিত তদন্ত করা যেত, সেখানে তাদেরও বিদেশের যে অফেন্সটা সেটা তদন্ত করা যাবে। আমরা সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এখানে এসেছি তদন্ত করার জন্য, এবং তারাও এই তদন্ত করার জন্য বাংলাদেশে গিয়েছে। এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে যে আমরা মূল ঘাতককে যে ধরেছি, মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছুই তারা স্বীকার করেছে, এবং তারা যে কথাটা বলেছেন যে কিভাবে তারা প্ল্যানটা করেছেন। এখানে প্ল্যানার বা এখানে যে বেনিফিশিয়ারি, এখানে যে মদতদাতা, মদতদাতার সাথে আমাদের যে মূল ঘাতক যে গ্রেপ্তার হয়েছে, তারা বাংলাদেশে কোথায় কোথায় তারা মিটিং করেছে সেগুলো যেমন বলেছে, এবং তারা এখানে এসে ইন্ডিয়াতে এসে বা কলকাতায় এসে তারা কোন গাড়িটা ইউজ করেছে, কোন বাসায় ছিল, বাসায় তারা কী কী কাজটি করেছে, অনেক তথ্য আমাদের দিয়েছে। এগুলি আসলে একটু যাচাই বাছাই করা, এটাও যেমন আমাদের দরকার ছিল। আবার আমাদের পেনাল কোডের 36 to 360 পড়ে বলা আছে যে সচেতন মনে আমরা যদি মানে 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 ভিকটিমের যদি মানে তার বডি অথবা তার অংশবেশি যদি উদ্ধার না হয়, সেক্ষেত্রেও তো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। সেই কারণেও আমরা এখানে এসে আমাদের মূল কাজটি ছিল, আপনারা দেখেছেন আমরা 2 দিন ঝড় বৃষ্টির মাঝে আমরা, আপনারাও সাথী ছিলেন, আমরা বিশেষ করে আমি সিআইডির পুলিশকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সাথে তাদের কাছে যে একজন গ্রেপ্তারিত আসামি ছিল, সেই আসামিকে নিয়ে আমরা কিন্তু ওই ঘটনাস্থল আমরা পরিদর্শন করি। পাশাপাশি তারা যে জায়গাগুলিতে তারা গিয়েছিল, তারা সমস্ত জায়গাগুলিতে আমরাও কিন্তু সেই জায়গাগুলিতে আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেন মানে তার দেহ অংশবেশ, এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য, জনপ্রিয় সংসদ সদস্য, তাকে যে তারা হত্যা করেছে, তার লাশটার কোনো একটা পার্ট যেন পাওয়া যায়, সেই কারণেই কিন্তু আমরা ঝড় বৃষ্টির মাঝেও বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি। কারণ মামলার তদন্তের জন্য, বিশেষ করে তদন্ত, আপনারা জানেন যে একটা মামলা নিষ্পত্তি করতে গেলে সেখানে কিন্তু সুরাতল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, বিচারা রিপোর্টের প্রয়োজন হয় এবং আলামত দরকার হয়। এটাই কারণে আমাদের মূল কাজটাই ছিল যে আমরা কলকাতা পুলিশ, বিশেষ করে সিআইডিকে আমরা ওই আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন বিষয়গুলি আমরা ওনাদের কাছে সহযোগিতা করব, এবং ওনাদের কাজে, ওনারা যে কাজটি করছেন এ কাজে আমরা সহযোগিতা করব। আমরা মনে করি এই সহযোগিতা আমরা করতে পেরেছি, এবং আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম যে আমরা একদিকে আলামত উদ্ধারে সিআইডি পুলিশকে সহযোগিতা করা, অন্যদিকে যে আমাদের ডিজিটাল যে এভিডেন্স সেইগুলি আমরা একটু নিজ চোখে দেখা, এবং কলকাতার পার্টি যে পুলিশ সদস্য আছে, মানে কলকাতার পার্টি যে অপরাধী আছে জাহিদের সাথে আমরা আমাদের মূল ঘাতকের কথার সাথে মিলিয়ে নেওয়া, এইগুলি করে, এবং জাহিদ এবং মূল ঘাতকরা কোথায় কোথায় গিয়েছেন, কোন কোন গাড়ি, সেইগুলি থেকে আমরা একটু খোঁজখবর নেওয়া। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম কলকাতার মাটিতে, সেটা আমরা পুরোপুরি 100 ভাগে আমরা সফল। আপনারা যে প্রশ্নটা করেছেন যে একটি আসামি রয়েছে কাঠমান্ডু, আরেকটি আসামি ইতিমধ্যে রয়েছে, সে আমেরিকান নাগরিক, সে রয়েছে হলো আমেরিকাতে। আমরা কিন্তু অলরেডি আমাদের কলকাতার অনেক পুলিশ সদস্যের সাথে আমাদের কথা হয়েছে, কলকাতার কমিশনার স্যারের সাথে কথা হয়েছে, আমরা আইবির যে চিফ তার সাথে কথা হয়েছে, সিআইডির প্রধানের সাথে আমাদের কথা হয়েছে। বিশেষ করে যেহেতু সিআইডি মামলা তদন্ত তাদের সাথে, এবং সিআইডি প্রধান যেহেতু তারা যেহেতু মামলাটা তদন্ত করছে, সিআইডির সাথে আমরা একাধিকবার কথা বলেছি। আমরা এই কথাটা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে দেখেন, আমরা বাংলাদেশের পার্টি অলরেডি আমরা কাঠমান্ডুকে সিয়ামের বিষয়ে আমরা কিন্তু অবগত করিয়েছি। কাঠমান্ডু যে মানে কর্তৃপক্ষকে বা নেপালি কর্তৃপক্ষকে আমরা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশের এনসিবির মাধ্যমে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে অলরেডি অবগত করিয়ে দিয়েছি যে সিয়াম কাঠমান্ডুতে আছে, এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি, আমরা জানিয়ে দিয়েছি।
পাশাপাশি আমরা এই কথাটা কিন্তু এই আলোচনাটা আমাদের মানে ইন্ডিয়ান পুলিশের সাথে বা কলকাতা পুলিশের সাথেও আমাদের কথা হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি কিন্তু এই মুহূর্তে শাহিন, সে কিন্তু অবস্থান করছে এখন হলো আমরা যতটুকু জেনেছি যে ইউএসএ, যেহেতু পাসপোর্ট ইউএসএ আছে, সেটাও আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আছে, এবং তারা যেন তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা যেন তাকে, যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। আমরাও আমাদের বাংলাদেশের পার্ট থেকে অলরেডি আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আমাদের আইজি স্যারের সাথে আমরা কথা বলেছি। অলরেডি একটা চিঠি মানে কাঠমান্ডু যে সিয়াম আছে সেই চিঠিটা অলরেডি চলে গেছে, এবং আমরা বাকি চিঠিটাও আমরা ইন্টারপোলকে অবহিত করব, এবং বাংলাদেশে যে আমাদের মানে এম্বাসি রয়েছে, আমেরিকান এম্বাসি, সেই এম্বাসিকেও আমরা মৌখিকভাবে অবগত করেছি, এবং আমরা গিয়ে তাদের সাথে সরাসরি কথাও বলবো যেন তার বিষয়টা আমরা অবগত করাবো। আর যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি ইন্ডিয়ার সাথে রয়েছে তারা, এবং এই কলকাতার মাটিতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, আমি মনে করি ওনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যেন ওরা কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। না, আসলে দেখেন, আমরা যে কথাটা আপনি বলেছেন যে এখানে মানে এই লাশটা মানে নির্ণয় করার জন্য ফরেন্সিক ডিএনএ, এটা তো লাগবে, এটা তো আইনের ভাষায় যে এখানে আমরা যেটা মনে করি যে আপনার হয়তো বলতে পারেন যে আমরা কিভাবে সেটা অবগত হলাম যে সেখানে সেফটি ট্যাঙ্কি এবং সোয়ারেজের লাইনটা চেক করতে হবে। এটা তো আপনাদের প্রশ্নটা, যে আসলে এটা আপনারা বারবার প্রশ্ন করছিলেন এটা যে কীভাবে, কিন্তু আসলে সেটা হচ্ছে আমরা আসলে আপনারা জানেন যে এখানে যে মানে যে মাংস মানে যে পাওয়া গেল না এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের যে আরেকজন আসামি আমাদের কাছে আসে, 3 জনের মধ্যে আরেকজন আসামি কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল। ওয়াটার থিওরিটা ছিল এরকম যে সে উপর থেকে পানির শব্দ পাচ্ছিল। আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনায় এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বিশেষ করে সেইডিকে, যে একটু আপনারা সোয়ারেজ লাইন এবং কমোড প্লাস সেফটি ট্যাঙ্কি এগুলো একটু চেক করান। এবং আপনারা এটাও জেনেছেন সেখান থেকে আমাদের ভিকটিমের অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে, এবং এটা আমি মনে করি যদিও এটা দরকার এখন যে ডিএনএ টেস্ট বা ফরেন্সিক দরকার, তারপরেও আমি মানে অস্বাভাবিকভাবে এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা যদিও মনে করছি এটা হবে আনোয়ার আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে না। এটা আমরা ইন্ডিয়ান আমাদের সিআইডিকে আমরা রিকোয়েস্ট করেছি দ্রুত সম্ভব যেন তারা করে, এবং আমি জানি ইন্ডিয়াতে অনেক দ্রুতই হয়। ডরিন আসছেন ভিসা নিয়ে, ভিসার বিষয়টা একটু ক্লিয়ার করলে ওরা আসতে পারে। ডরিন, হ্যাঁ, ভিসা তো মানে ডরিন আসবে। আমার সাথে কালকে কথা রিং দিয়েছিল, সে অলরেডি হাই কমিশনে জমা দিয়েছে, সে বোধহয় ভিসা পেয়ে গেছে বা পেয়ে যাবে, সেও শীঘ্রই আসবে। আমরা দেখেন, আমরা অনেক আগে থেকেই আমরা আমাদের মানে বাংলাদেশ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কিন্তু একটা চিঠি নেপালে পাঠিয়েছি, এবং নেপালের সমস্ত সংস্থাকে আমরা অবগত করেছি যে সিয়াম নেপালি আছেন, তাকে করার জন্য, এবং আমি মনে করি একটা ভালো খবর পাবেন। আমরা এখনো আমরা এগুলি আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমরা নিয়ে যাব। আসলে তো আমি তো প্রথমেই বলেছি আপনাকে যে আমরা যে 3টা বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা আমাদের পুলিশের 3 সদস্য প্রতিনিধি আমরা কলকাতায় এসেছিলাম। আমাদের প্রথম কাজটাই ছিল, আপনারা জানেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে নেমেই আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে সাথে নিয়েই আমরা কিন্তু প্রথম চলে যাই ওই আমাদের প্রথম বিধাননগর পুলিশ মানে নিউটাউন পুলিশ স্টেশন, সেখান থেকে আইউকে নিয়ে আমরা কিন্তু সরাসরি চলে গেছিলাম পিও স্থলে। আমাদের মূল টার্গেট ছিল পিও, কারণ আপনারা জানেন যে আমাদের ওই যে মানে মূল যে ঘাতক
আমাদের মূল ঘাতক যে আমাদের হাতে রয়েছে, মূল ঘাতকের কাছে যে আমরা তথ্যপত্র পেয়েছিলাম, তার সাথে প্রথমেই কাজটাই ছিল আমাদের মিলিয়ে নেওয়া, এবং দ্বিতীয়ত আমরা ওখানের যে মানে ইন্ডিয়াতে যে আসামি রয়েছে জিহাদের সাথেও আমাদের ওই মূল ঘাতকের কথাগুলি মিলিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা 100%ই কিন্তু মিল পেয়েছি। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় ছিল যে স্বচক্ষে আমাদের ডিজিটাল এভিডেন্সগুলি দেখা, কোথায় গাড়িতে উঠলেন, কোথায় গাড়ি থেকে নামলেন, কী রঙের গাড়িগুলো আমরা সরাসরি দেখা, এবং এখানে যার বাসায় ছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য গোপালবাবুর সাথেও আমাদের কথা হয়েছে। পাশাপাশি এটাও আমরা চেয়েছিলাম যে একটি মামলা নিষ্পত্তির জন্য আলামত একটা বড় ফ্যাক্ট, এবং সেখানে হয় পুরো আলামত অথবা দেহের অংশবিশেষ উদ্ধার করা একটা, আমি মনে করি 362 364 সিআরপিসির একটা বিধান আছে যে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আপনারা জানেন আইইউ তার মামলা যখন নিষ্পত্তি করে তার সুরতহাল মেডিকেল রিপোর্ট এবং সেখানে বিচারগুলি এবং সেগুলি নিয়ে রিপোর্টের উল্লেখ করতে হয়। এটা আমি মনে করি আমরা এক্ষেত্রে আমাদের ওই যে ওয়াটার থিওরি আমরা ব্যবহার করে আমাদের মানে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে তাদের যে কোমোড এবং তাদের যে সেফটি রিঙ্গি এগুলি আমরা চেক করতে বলেছিলাম, এবং চেক করে কিন্তু দেহের অনেক অংশবিশেষ তারা উদ্ধার করেছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি 100% সফলতা নিয়েই আমরা বাংলাদেশে ফিরছি। এবং এটাও বলে দেয় যে আমরা আরও ভালো খবর আরও পাবেন। এটা আপনাকে ধন্যবাদ, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে আপনারা এই ঝড় বৃষ্টির মাঝে আপনাদের ধন্যবাদ নিয়ে আমি পারছি না যে আপনারা প্রতিটি সদস্য, আমরা যারা কলকাতায় আপনারা মিডিয়াতে আপনারা জব করেন, আপনারা সকলেই আমাদেরকে এই যে 4টা দিন আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই কলকাতা, বিশেষ করে আমাদের কলকাতার কমিশনার মহোদয়কে, উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ করে দিয়েছেন। আইবির যে আইজিপি উনি আমাদের সাথে দেখা করেছেন, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সিআইডিকে এবং সিআইডির যে চিফ উনাকে, যে উনি এত সহজ সরলভাবে আমরা যখন যেটা চেয়েছি ওনারা আমাদেরকে গাড়ি দিয়েছেন, আমরা যখনই কথা বলতে চেয়েছি কথা বলার সুযোগ দিয়ে। এতে মনে করি আজকে আমাদের বাংলাদেশের পুলিশ সদস্যরা আমরা এখানে এসে বিভিন্ন দপ্তরের সাথে আমাদের কথা হয়েছে, যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি আগামী দিনগুলিতে এমনিও আমরা টেলিফোনের মাধ্যমে, আমরা জানেন কিছুদিন আগে টিপু মার্ডারের মামলায় মূল আসামি এখানে ছিল, আমরা ওনাদের সাথে টেলিফোনে কথা বলে কিন্তু আমরা নিয়েছি। এর কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কামরাঙ্গীরচরে একজন শিল্পপতিকে হত্যা করেছিল, লেদারমণিকে আমরা এখান থেকে ফিরিয়ে নিয়েছি আমাদের সহায়তা। কিন্তু এইবার আমি মনে করি কলকাতার পুলিশের সাথে আমাদের যে হৃদ্যতার সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, ইন্টারাকশন তৈরি হয়েছে, আগামী দিনগুলিতে আমরা কোনো অপরাধী বাংলাদেশ থেকে অপরাধ করে কলকাতাকে তারা স্বর্গীয় ভবন মনে করবে, স্বর্গীয় স্থান মনে করবে, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে আমরা এখন আরও দ্রুত সহজে এই কলকাতা থেকে ধরে নিতে পারবো।